গুড মর্নিং, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আবার একটা নতুন দিনের ব্লগ নিয়ে। আজ সোমবার, তাই জন্য এখানে নিরামিষ পদ রান্না করতে বসিয়ে দিয়েছি। আসলে উইকেন্ডে আমাদের এত বেশি মাছ মাংস খাওয়া হয়। এইবারে তো আবার শুক্রবার থেকে ওর ছুটি ছিল, তো শুক্র শনি রবি 3 দিনই প্রচুর খাওয়া হয়েছে। তাই উইকেন্ড শেষ হওয়ার পরে যখন এই সোমবারটা আসে আর এই নিরামিষ খাবারগুলো খাই, তখন যেন এটা অমৃত লাগে। মানে দেখেও শান্তি লাগে, মনেরও একটা শান্তি, আর পেটের তো শান্তি। তো ও আর আমি দুজনেই যেহেতু সবজি খেতে ভালোবাসি, তাই জন্য আমাদের কাছে সোমবারের খাবারটা অমৃতই লাগে। গল্প করতে করতেই আমার রান্না বান্না সব শেষ, শুধু ভাতটা হচ্ছে। তো ও স্নান করে বেরিয়ে পড়েছে, তাই জন্য ওকে খালি পেটে আগে জলটা দিয়ে আসি। তো এই 2-3 দিন ধরে যে আমরা এইভাবে জলটাকে রেখে খাচ্ছি, সত্যি খুব ভালো লাগছে। মানে জলটা খাওয়ার পরেই একটা বেশ সুন্দর হজম হয়ে যাচ্ছে, আর জলটার টেস্টটাও বেশ ভালো লাগছে। তো তোমরা যারা দেখছো, তোমাদের যদি মনে হয় এরকমভাবে খেতেই পারো, কিন্তু জলটা খেতে সত্যি খুব ভালো লাগছে, তাই জানালাম। তো চলো ওকে খালি পেটে আগে জলটা খেতে দিয়ে আসি, তারপরে আমি কাজগুলো শেষ করি। তো এখানে আমার রান্না বান্না একদম কমপ্লিট। খাবারগুলো যেহেতু এখন একদমই গরম, তাই জন্য ঢাকনাগুলো সব খোলা আছে। আর আজকে লাঞ্চে আছে ভাতের সাথে আছে লাউ ডাল, তার সাথে ঢ্যাঁড়স সর্ষে একটু আলু দিয়ে করেছি, আর তার সাথে সেকা পাঁপড়। ভেবেছিলাম একটু আলু ভাজা করব, তারপরে ভাবলাম না, আর আজকে ভাজাভুজি নয়, একটু সেকা পাঁপড়ই বরঞ্চ খাক। তো এখানে আমি চলে এসেছি ওর ব্রেকফাস্টটা বানাতে। আর আজকে ব্রেকফাস্টে দিচ্ছি ব্রেড বাটার, কিন্তু তার সাথে একটু সামান্য চিনি দিয়েছি। জানি না ও কতটা খাবে, কেন ও আজকাল আর সকাল সকাল চিনিটা খেতে চায় না অতটা। আর এখানে আমি গ্রিন টি এর জন্য একটু জল গরম করতে বসিয়ে দিয়েছি। তো ওকে দেখে এলাম, ও অলমোস্ট রেডি একদম হয়ে গেছে। তো এখানে ওই জন্য ওর ব্রেকফাস্টটা টেবিলে সার্ভ করে দিচ্ছি, আর তার সাথে গ্রিন টিটাও দিয়ে দিচ্ছি। আর আজকাল চিনি একদমই না খেয়ে খেয়ে সকালের শুরুতে একদম চিনিটা খেতে সত্যিই ভালো লাগে না, কিন্তু মাঝে মধ্যে দুধ চাতে জ্যাগারি পাউডার না থাকলে আমি চিনিটা একটু ইউজ করি। তো এখানে ওর লাঞ্চ ব্যাগ পুরো রেডি হয়ে গেছে। আর মনে আছে এই ব্যাগটা সেদিনকেই কিনেছিলাম, দেখতে বেশ সুন্দর লাগছে কিন্তু, তাই না? বেশ ভালোই হয়েছে। 8:45 দিকে অফিস বেরিয়ে গেল। তারপরে আমি ঘরের সব কাজ শেষ করে নিই। এখন মোটামুটি বাজে 9:30 মতো। হাতে যেহেতু আরেকটু সময় আছে, ভাবলাম রাত্রের তরকারিটা একদম বসিয়ে দিই। রাত্রের তরকারিটা করা থাকলে না সত্যি দেখছি এখন সুবিধা হচ্ছে, নইলে আমার অফিসের কাজ করে উঠতে এত লেট হয়ে যায়, তখন উঠে আর এনার্জি পাই না। তখন শুধু মনে হয় তাড়াতাড়ি করে ও একটু আটাটা মেখে দিই, তারপরে রুটি বা পরোটা যেটা খাওয়া হয় সেটাকে বানিয়ে একটু রেস্ট নিতে ইচ্ছা করে। তো আজকে একটু আলুর চচ্চড়ি বানাবো, কেন সোমবারটা যেহেতু মাঝে মধ্যে ও পরোটা খায়, তাই জন্য আমি একটু আলুর চচ্চড়ি করবো ভাবলাম। কিন্তু আজকের আলুর চচ্চড়িটা পাতলা পাতলা হবে না, আজকে হবে একদম সেই গলা গলা একটু মাখা মাখা আলুর চচ্চড়ি হয় না, সেই রকম ভাবে আজকে আলুর চচ্চড়িটা বানাবো। তরকারিটা হয়ে যাওয়ার পরে আমি একটু অফিসের কাজে বসে পড়েছিলাম। আর অফিসের কাজে একবার বসে পড়লে না ওঠাটা মুশকিল হয়ে যায়। আর যেদিনকে এই চা খাওয়ার থাকে সেদিনকে তো আরোই ভুলে যাই আমি। তো এখন আমি 11:45 সময় এসে চায়ের জন্য দুধ বসাচ্ছি। আসলে ওই জন্য আমি কি করি, ব্রেকফাস্টটা একদম সঙ্গে করে নিয়েই অফিসের কাজটা করতে বসি, তাহলে আর মাঝখানে উঠতে হয়। আর আমার একটা ব্যাপার আছে, আমি যতক্ষণ কোনো কাজ করছি সেটা যতক্ষণ না শেষ হচ্ছে, আমি মাঝখানে ওরকমভাবে উঠতে পারি না। যাই হোক, এখানে আমার চা অলমোস্ট হয়ে গেছে কথা বলতে বলতে। আর আমি চাটা নিয়ে চলে এসেছি টেবিলে। তো চাটাকে একটু ঠান্ডা করেই আমি খাই, আমি আবার গরম গরম চা একদম খেতে পারি না। এখন 11টা মতো বাজে, আর আমি এখন চা খেতে বসেছি। তো এখন চা খাই, চা খেতে খেতে অফিসের কাজটাও করি। আবার 12:30টার দিকে উঠবো, তখন উঠে স্নান টান করে পুজো দিয়ে আবার 1টার দিকে খেতে বসবো। এখন বাজে সন্ধ্যে 7টার মতো, আর আজকেও তাড়াতাড়ি অফিস থেকে চলে এসেছে। তো আমি ভাবলাম ঠিক আছে, এখনও কি খাবে? তো ও বললো আজকে একটু ভ্যানিলা মিল্কশেক খাবে। কেননা ভ্যানিলা মিল্কশেকটাও আমাকে 2-3 দিন ধরেই বলছে, উইকেন্ডেও বলেছিল, বাট সেটা আর বানানো আর হয়ে ওঠেনি, কেননা তখন হয়তো অন্য কিছু খাওয়া হয়ে যাচ্ছিলো। তো আজকে বললাম ঠিক আছে, আজকেই আমি ভ্যানিলা মিল্কশেকটা বানিয়ে দিচ্ছি। আর বাইরে ভীষণ বৃষ্টি পড়ছে, ভাগ্যিসও আগে ঢুকে গেছিলো, নইলে আবার বৃষ্টিতে ভিজতো। তো এই দেখো আমি ভ্যানিলা মিল্কশেকটা বানিয়ে ফেলেছি, আর আজকে পুরো একদম ক্রিমি লেয়ারটা হয়েছে, দারুণ লাগছে দেখতে। তো আমিও নিয়ে নিয়েছি, ওর জন্য দিয়ে দিয়েছি। বাট আমার এখনও অফিসের কাজ শেষ হয়নি, তো আমি এখন অফিসের কাজ করতে করতেই খাবো, আর ও এখন একটু টিভি দেখবে। 8:30টার সময় আমার অফিসের কাজ শেষ হলো। তো আমি জাস্ট ল্যাপটপটা অফ করে একটু টিভি দেখতে শুরু করেছিলাম। আর বাইরে কী পরিমাণে বাইরে যাচ্ছে, তো ভাবলাম যে একবার এইটাকে ক্যামেরা বন্দি করি, আমাদের সাথেও একটু শেয়ার করি। এই আকাশে যখন বাজি ফাটানো হয়
লাগে এই জিনিসটা দেখতে তাকিয়েই থাকি। মোটামুটি এখন 9:20 মতো বাজে আর আমি চলে এসেছি কিচেনে। ও আমাকে এখানে আটা ময়দাটা মিক্স করে মাখিয়ে দিয়েছে। আজকে একটু সেঁকা পরোটা করব। তো 3টেই লেচি নিয়েছি মাত্র, কেননা আজকে না আমার পেটটা খুব ভরে গেছে। অ্যাকচুয়ালি মিল্কশেকটা খাওয়ার পরে আবার আমরা বসে বসে অনেকটা নাচোজও খেয়ে ফেলেছি, আর ও একটু মুড়িও খেয়েছে তারপরে। তো সেই জন্য দুজনেরই পেটটা যেহেতু ভারী হয়ে রয়েছে, তো ও বললো ও 2খানা পরোটা খাবে আর আমি একটাই খাবো। তো সেই জন্য এখানে আমি তাওয়া গরম করে নিয়েছি, আর 3টেই তাই জন্য লেচি বানিয়েছি। ওকে সেই পরিমাণই আটা মাখাতে বলেছিলাম যাতে 3টের বেশি আর না হয়। তো আজ সেঁকা পরোটা করব। সেঁকা পরোটা কিন্তু খেতে সত্যিই খুব ভালো লাগে, মানে শুধু যে তেল দিয়েই পরোটা ভালো হয় এরকম নয়, সেঁকা পরোটাও কিন্তু খেতে বেশ টেস্টি হয়। তো তেল দেখো একদমই আমি তেল দিইনি, জাস্ট নর্মাল তাওয়াতেই আমি পরোটাটা সেঁকছি। কিন্তু তাহলে পরোটা কেন বলছি, কেননা যখন এটার আটা বা ময়দাটা মাখানো হয় তখন সামান্য একটু তেল দেওয়া হয় ময়ামের জন্য, তো সেই তেলটাই ইউজ হয়, আর কোনো তেল নয়। তো এখানে আমাদের ডিনার অলরেডি রেডি হয়ে গেছে। আর এই দেখো এইরকম কিছুটা মাখা মাখা তরকারি আজকে হয়েছে, আর পরোটাটা কিছুটা এইরকম দেখতে লাগছে। তো এই হচ্ছে আমাদের আজকের ডিনার। এবারে চলো খেতে বসি। তো আজকের ভিডিওটাও এতটাই থাক। যদি ভিডিও ভালো লাগে একটা লাইক করে দিও, কমেন্টেও অবশ্যই জানিও ভিডিও কেমন লাগছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে খুব শিগগিরই। থ্যাংক ইউ সো মাচ।